হেই, কি অবস্থা সবার? আমি রঞ্জন। আর আমি সাগর। আজকে কথা বলবো শাকিব খানের যে একটা ক্লিপ বা ছবি ভাইরাল হয়েছে রকস্টার থেকে, সেই বিষয়টা নিয়ে। সাগর, রকস্টারের যে ছবিটা ভাইরাল হলো কেমন লাগতেছে? যদি এক কথায় উত্তর দিতে চাই, শাকিব খানের লুক অসাধারণ। না, তোরে তো অসাধারণ। সবাই অনেক গালিগালাজ করলো, তুই প্রিন্স অনেক খারাপ বলছো, সবকিছুতেই খারাপ খারাপ খারাপ। তো এটাতে যে ভালো বলতেছস, আসলে মানুষজন কি নিতে পারবে? এটাই তো বিষয় যে আমি যেটাকে খারাপ সেটাকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো। আমি এখনো বলতেছি প্রিন্স সিনেমা আমার ভালো লাগে নাই, তবে এই লুকটা আমার মনে হয় শাকিব খানের ক্যারিয়ারের সেরা লুক। দেখ, লোকটার যে বয়স, শাকিব খানের বয়স অনুযায়ী এরকম ইয়াং লুক, এরকম এক্সপ্রেশন আসলে, মানে ভাই আপনি বলবেন যে শাকিব খান হ্যাঁ একজন অভিনেতাই, মানে এত সুন্দর অভিনেতা। তার গলাতে দেখা যাচ্ছে ট্যাটু, আপনারা যদি ছবিটাই ভালো মতো তার একটু শুধু খেয়াল করেন, তার শুধু চোখের চাহনিটা দেখ। মানে চোখে ইমোশন দিয়ে ভরা। আপনি মানে চোখ দিয়ে অভিনয় করে, উনি উনি চোখ দিয়ে অভিনয় করে লিটারেলি। তবে একটা জিনিস হয়তো খারাপ লাগবে যে ফার্স্ট লুকটা আসার আগেই ফার্স্ট লুকটা বের হয়ে গেল। এই লুকটা আমাকে বিশ্বাস দিতেছে যে আমরা একটা অসাধারণ সিনেমা দেখতে যেতেছি। যেমন আমি বলি, রাক্ষসের একটা লুক লিক হয়ে গেছিল, হুম। সেই লুকটা দেখে আমি বুঝতে পারছি যে না, সিনেমাটা অসাম হবে। কারণ মেকিং এর শুটিং এ যেটার শুটিং এর লুকই এত সুন্দর, সেটা সিনেমাতে তাহলে আমাদের আর কি ডেলিভার করবে সেটা বোঝাই যায়। তো এটার লুক যেহেতু শুটিং এ এত সুন্দর বাহির হইছে, প্রত্যেকটা জিনিস আমাদের যেগুলো সামনে আসছে সেগুলো প্রত্যেকটা সুন্দর, তাহলে সিনেমার লুক আরো ভালো হবে। পোস্টার জানি না কি হবে, পোস্টারে হয়তো সারপ্রাইজটা আমাদের থেকে চলে গেল, তবে সমস্যা নাই। আমার এতটুকু বিশ্বাস আছে যে সিনেমাটা ভালো হবে। তো আপনারা তো জানেনই যে শাকিব খানের এই রকস্টার সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে যাচ্ছে সাবিলা নূর। হ্যাঁ, যে হচ্ছে তাণ্ডব সিনেমাতে ছিল। আর শাকিব খান বলেছিল যে তাসনিয়া ফারিনকে একটা শোতে যে তাকে তার নায়িকা হিসেবে সুযোগ দিবে, সেটা সে আসলে সুযোগ দিয়ে ফেলেছে প্রিন্সে। এখন রকস্টারে আবার সাবিলা নূর, যেহেতু তাণ্ডবে অনেক ভালো অভিনয় করেছিল সাবিলা নূর, তো ওই সুযোগেই হয়তো বা ওই খাতিরে হয়তো আবার রকস্টারে নেওয়া হচ্ছে তাকে। আর যেহেতু এটা হচ্ছে মিউজিক্যাল জনরা, হ্যাঁ, তো সাবিলা নূরের সাবিলা নূর যেহেতু একটু ইয়াং লাগে, তো ওই অনুযায়ী সাবিলা নূরকে কিন্তু পারফেক্ট মানাবে সাগর। হ্যাঁ, আমরা তাণ্ডবে তো তাদের জুটি দেখছি হ্যাঁ। যে কতটা সুন্দর কম্বিনেশন বসছে। তো এই রকস্টার যেহেতু ইমোশনাল আর রোমান্টিক জনরার হবে, সেহেতু আমার মনে হয় যতটুকু যে পুরো কম্বিনেশন একেবারে ফাটায় ফেলবে। শাকিব খানের যে চুলের স্টাইল বা বরবাদে যেরকম দেখছিলাম সাগর, হ্যাঁ ওইখানে একটা আলফা মেল, আবার এইখানে সেম ভাবে কিন্তু চুল কাটা, কিন্তু সামনের গুলো আবার একটু বড় বড়। হ্যাঁ, হুম। তো এই স্টাইলটা আসলে বোঝায় যে আসলে সে হয়তো সিনেমাতে অনেক কষ্ট পাইতে যাইতেছে, অনেক বেশি কষ্ট পাইতে যাইতেছে। হ্যাঁ, ইমোশন, গান। স্যাডনেস। হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে প্রেম, সাইয়ারাতে যেরকম আমি আমরা চাই কি দেখছি। জানো, একটা নোবেলের গান চোখ এখানে ভাই, ভালোই হবে কিন্তু। নোবেলটা অনেক বেশি মিস করি, কিন্তু এই লোকটা আসলে কেন গান গায় না? মানে আমি গত পরশুদিন ওই যে শাকিব খানের যে গানটা আছে না, দরদের, ওরে পাগল মন, সেই গানটা শুনতেছিলাম। গলাটা মানে এত সুন্দর লাগে, মানে প্রত্যেকটা গানের সাথে ভাই ওর গলাটা যায়। আসলে কি কাজটা করলো উনি, কেন গান গায় না আমি জানি না। এই দেখ, নোবেলের যদি এখানে সুযোগ আছে ভালো গান গাওয়ার, যেহেতু রকস্টার, হুম। মানে একটা সেই ভাইবটা আছে, কিন্তু মনে হয় যদি একটু লাউড গান গায় তাহলে নোবেলের ইউজ করা যেতে পারে। এগুলো নিয়ে আসলে এই যে একটু আলোচনা করলাম, এরপরে হয়তো ফার্স্ট লুক পোস্টারটা আসবে, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব যে আসলে পোস্টারটা দেখে কি কি বোঝা যাচ্ছে। পোস্টারটা দেখে আসলে গল্পটা বা স্টোরিটা আন্দাজ করব। তো এই রকস্টার সিনেমাটা নিয়ে আসলে আপনারা কতটা এক্সাইটেড সেটা আমাদেরকে জানাতে পারেন। আর যখন হচ্ছে এর ফার্স্ট লুক পোস্টার আসবে সেটা রিভিউ করব আমরা, এটা রিভিউ বাইতে আসবে, আপনারা চাইলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই।